বেয়াদব একটা আর একটা শৃঙ্খলা একটা অশৃঙ্খলা ওখানে না যাওয়াই বেটার। তবে সবাই মিলে এই জয়রে বয়কট করা উচিত আমি মনে করি। তুই যে জয় নাজিমউদ্দিন জয়, তোরে তো জুতা দিয়ে পিটানো উচিত। শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে কেউ কখনো কোনো কিছু বলতে পারে না, কিন্তু আজকে ডিপজল তাকে একদম ধুয়ে দিলেন। তাকে বললেন যে এ একটা বেয়াদব লম্পট চরিত্রহীন, কেননা তার প্রত্যেকটা কথায় যাকেই যে গেস্টকেই সে নিয়ে যায় তার শোতে তাকে একটা নাকানি চুবানি দেওয়া হয় এবং তাদেরকে তার পাস্ট নিয়ে এবং তাকে মানুষ অর্থাৎ নেটিজনরা যেটা বলে সেটা নিয়ে তাকে খোঁচানো হয় এবং এমন একটি হেনস্থা পর্যায়ে ফালানো হয় যেটা অবিশ্বাস্যকর। আপনারা গততে দেখেছেন এরকম একটি নাকানি চুবানি দিয়েছিলেন তিশা মোস্তাককে, এবং তিনি থেকে শুরু করে আরো অন্যান্য যারা গেস্ট গিয়েছেন কেউ যেন ছাড় পাননি তার কাছ থেকে। সমিত ভিউয়ার্স, এইরকম বক্তব্য নিয়ে আমাদের ডিপজল সাহেব অর্থাৎ চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা আমাদের ডিপজল সাহেব, যিনি ভিলেন পার্ট করতেন, তিনি আজকে জয়কে চরমভাবে তার সম্পর্কে কিছু বিবৃতি দিলেন এবং তাকে চরমভাবে ধোলাই করলেন। জি বন্ধুরা, এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না, কিন্তু যারা যারা আপনারা জয়ের ফ্যান রয়েছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো সরি, কেননা আজকে ডিপজল সাহেব তাকে নিয়ে কি কি বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং তাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করলেন। ভিডিওটি কোনোভাবে মিস করবেন, আজকে যেন জয়কেই রোস্ট করে দিলেন ডিপজল সাহেব। চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসানের, নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। একটা শিল্পীর নিয়ে খাটো করা তো অবশ্যই উচিত না এবং এই প্রশ্ন করা ঠিক না। ওর প্রোগ্রামে তো আমার কয়েকবার ডাকছে, আমি যাইনি, আর ওর প্রোগ্রামে আমি যাব না, কারণ বেয়াদব একটা আর একটা শৃঙ্খলা একটা অশৃঙ্খলা ওখানে না যাওয়াই বেটার। তবে সবাই মিলে এই জয়রে বয়কট করা উচিত আমি মনে করি। এ তো বেচাকিনির মাছের বাজার, তো এইটা না করা ভালো। জয় তো ফিল্মের একটা আর্টিস্ট ছিল, তো এত কেন নোংরামি করবে? আমার ইচ্ছা, মনের ইচ্ছা একটাই আছে, এই নির্বাচনের পর হয়তো 10-15 দিন যে গভর্নমেন্ট বসুক, বসার জানি না, তবে বসলে যেই বসুক হয়তো আমি 15 দিন হাইস্ট 1 মাস দেখবো যে সিস্টেমে চলে কিনা। যদি সিস্টেমে না চলে আমি এফডিসিতে গুড বাই দিয়ে চলে আসবো, আর ফিল্ম করার চিন্তা ভাবনা থাকবে না আমার, আর এফডিসিও ঢোকার চিন্তা ভাবনা থাকবে না। আমি ফিল্মে আর কোনো কাজ করারই চিন্তা ভাবনা করব। প্রিয় দর্শক ভাই বোনের, আসসালামু আলাইকুম। কিছু কথা বললাম, হয়তো অনেক ভুলও বলেছি, অনেক ভালো বলেছি। ভালো মন্দ সব আপনাদের কাছে একটু ভাইবা একটু চিন্তা করে দেখেন। চেষ্টা করছি ভালো কিছু বলার জন্যই। তবে আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমার দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। নগ্ন ছবি তুই দেখা আমাকে, তাহলে আমি তোরে টাকাটা দিয়ে দেই। তুই তো নগ্ন ছবিটা দেখাইতে পারস তাই। তুই যে জয় নাজিমউদ্দিন জয়, তোরে তো জুতা দিয়ে পিটানো উচিত আমার মতে। যতগুলো মেয়েকে ও এ যাবৎকাল অপমান করেছে, সবগুলা মেয়ের হয়ে আমি ওরে বলতে চাই যে ও যেন ইন্ডাস্ট্রির ধারে কাছে না থাকে। পরবর্তীতে ও ক্যামেরার সামনে এই কথাগুলো যখন শুরু করে দিল, তারপর আমি না পেরে ওকে বললাম যে আমার যা সয় সম্পত্তি আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জমি জমা মিলিয়ে সব ভাই বোনের মিলে 5-10 কোটি টাকা তো হবেই, সব তোমাকে দিয়ে দিব। তুমি আমার একটা নগ্ন ছবি নিয়ে এসো, একটা নুড ছবি নিয়ে এসো যে আমি নুড হইছি। তুমি আমাকে বারে বারে অশ্লীল অশ্লীল বলছো, তারপরে আমি এখান থেকে চলে আসছি। জয় প্রথমে এফডিসিতে ঢুকেছিল কিভাবে, এটা কি জানেন? না। জয়কে প্রথম আমার আম্মার কাছে এসে যখন কান্নাকাটি করে, তখন আমি জয়কে প্রথম এফডিসিতে ঢোকার জন্য আমার প্যাডে সাইন করে দিয়েছিলাম। ও নিজের মতো ডেট বসিয়ে বসিয়ে এফডিসিতে যাতায়াত করতো। তারপরে জয়কে এটা ব্যাপারটা জিজ্ঞেস করেন, আর জয় এই কথাগুলো এডিট করে কেন করছে এটাও তাহলে মানে বের হয়ে আসবে। এডিট করেছেন? না, এডিট করেছে, ওর প্রোগ্রামটা এডিট করেছে। এডিট করে এই জিনিসটা যে আমার যে বলেছে যে আমাকে কি জানি নিয়ে একটা বাজি হয়েছিল যে 5 কোটি টাকা আমার যা সম্পত্তি আছে দিয়ে দিব তোমাকে, যদি আমার একটা অশ্লীল সিন, তুমি আমার একটা ল্যাংটা সিন নুট ছবি দেখাতে পারো। তো জয় সেখানে কিন্তু আমি জয়ের সাক্ষাৎকারে কিন্তু হাটে ভেঙে দিতে পারতাম যে তুমি কার হাত ধরে এফডিসিতে ঢুকছো, আর তোমার কতগুলা মেয়ের সঙ্গে যে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দাও, সেকেন্ডে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দাও। এই জিনিসটা তো আমরা পারি না, অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা পারি না, আমরা ছোটবেলা থেকেই পারি না।
আর তুমি প্রথমেই যেই যার হাত ধরে এফডিসিতে ঢুকলা তার সঙ্গে এই ধরনের মানে অ্যাডোচেটটা করলা, এটা আমি তো তখনই বলে দিতে পারতাম ওকে, ও যখন আমাকে প্রশ্ন করছে, কিন্তু আমি তো বলি নাই। কিন্তু আজ কেন বলছেন? আমি বলি নাই তখন, ওর কথাগুলো আমি খালি শুনছি তখন, যে ও কত দূর যেতে পারে শুরু থেকে, যে ও যার হাত দিয়ে উঠলো, মিডিয়াতে আসলো, আজকে তাকেই সে হেয় করলো, আবল তাবল কথা বললো। শুরুতেই ও আমাকে বাজে বাজে কিছু কথা বলেছে, তো ওই কথাগুলি আমার সহ্য হয় নাই। পরে আমি আর অনুষ্ঠানটা পুরোটা করি নাই, ও এডিট মেডিট করে এই জিনিসটা করেছে আর কি। পুরো অনুষ্ঠান করেনি বলতে আপনি অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান ছেড়ে দিয়েছিলাম, পরে সে যতটুকু শুট করেছে ওই শুটের ওই জিনিসগুলো এডিট করে আগে পরে লাগিয়েছে। এই জিনিসটা জয় ঠিক করেনি। জয়ের নামে তো এর আগে অনেক দুর্নাম আছে, অনেক কেলেঙ্কারি আছে। আর আমার নিজের নাটকেই প্রোডাকশন ম্যানেজার জুলফু, এনার্জি বাদল এবং আগের যে চিত্রনায়িকা কাজল, ওই যে মধুমতি লবণের জলি কাজল, এরা সবাই প্রমাণ আছে, নাদের চৌধুরী অলসো, যে জয় হিরোইন খাওয়ার জন্য কোন বাজারে যে পড়েছিল, আমার শুটিং এ লেট হয়ে যাচ্ছে, আমার 3 দিনের বাজেট ছিল, জুলফুবাই সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছিল বেহুশ অবস্থায়। তো সে আরেকজনকে মাদকাসক্ত বলে কিভাবে? সে তো নিজেই কি করে না করে নিজেই বলতে পারে না। এখন এই যে আপনি যে কথাগুলো বলছেন, জয়ের বিপক্ষে যে কথাগুলো বলছেন, না, পক্ষ বিপক্ষ না, ব্যাপারটা আমাকে আরো কয়েকজন মনে করিয়ে দিয়েছে যে জয়ের প্রোগ্রামটাতে যাওয়ার পরে আমার এই বিভিন্ন ঘটনাগুলো ঘটলো। তো জয়ের প্রোগ্রামটা নিয়ে, এবং জয়কে তো আমি আজ অবধি ছাড়বো না, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি ওকে, আমি কেন, আমার প্রোগ্রামটা যতজন দেখেছে আমার ফ্যান্সরা সবাই মিলে জয়কে অভিশাপ করবে, এবং আমার মন থেকে তো একটা হাঁ করতে যাবেই, তাই না? যে কারণ প্রথমও আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে আমার রাইটিং প্যাড, মানে আমার ছবিওয়ালা রাইটিং প্যাড, আমি ভিজিটিং কার্ড দিই না বলে আমার রাইটিং প্যাড এসে আমার সাইন করায় নিয়ে গেছে এফডিসিতে ঢোকার জন্য, এটা তো সবাই জানে। তারপর আমার নাটক ভালোবাসার সমুদ্রের স্বাদ করতে গিয়ে কক্সবাজারে ও কি কি খাওয়ার জন্য কোথায় চলে গেছিল, এগুলোও সবাই জানে, ইন্ডাস্ট্রি সবাই জানে। সে তার দোষগুলো যদি এখন অন্য জনদের দোষ ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে তার হবে না, মানুষ তো এটা মেনে নিবে না। মানুষ, যা আমার সঙ্গে তো অনেক দর্শকরা উঠে বসে জানে, আমার বাসার আশেপাশে বা বলেন আমার দেশের বাড়িতে, অথবা আমি যেখানে যেখানে কাজে যাই, সব যারা যারা আমার রীতিমতো 200-400 ফ্যান্স দর্শক আমার কাছে কাছেই থাকে, তারা কি দেখছে না আমি সারাদিন কি করছি না করছি, কি খাচ্ছি না করছি? এটাই, একসময় না একসময় সত্য বের হয়ে আসবে, মিথ্যা মানে সত্য কখনোই চাপা থাকে না। তো জয়ের সঙ্গে আপনার তাহলে একটা নিশ্চয়ই সম্পর্ক ছিল? হ্যাঁ, তুই তুকারি সম্পর্ক ছিল। পরবর্তীতে আমার বোন জয়কে কত মারছে এইসব কারণে, জয়ের উল্টাপাল্টা কাজের কারণে, লুচ্চামির কারণে। জয় তো খালি লুচ্চাও না, জয় একটা বেহায়া, বেয়াদব, হারামি টাইপের একদম ফকির একটা ছেলে। ও খাওয়ার পয়সা পেত না, সে জয়কে নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য দিলেন ডিপজল, আপনাদের কি মন্তব্য? এখন আপনারা কি জয়ের পক্ষ নেবেন নাকি ডিপজলকে আপনারা ঘৃণা করবেন? জি বন্ধুরা, এটাই দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারা কারা খুশি হয়েছেন জয়কে এরকম একটি বিবৃতি দিলেন ডিপজল সাহেব সেই ব্যাপারটি নিয়ে। আজকে ভিডিও পর্যন্ত। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন এবং বন্ধু হয়ে পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।